যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা তীব্র ভাষায় আমরা এর বিচার পাইনি। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রার্থনা করছি। সবাইকে বলতে চাই, কোনো বিশেষ দলের সাথে সম্পর্ক না রেখে কোনো বিশেষ দলের আজকে আমরা যে ভালো বন্ধ করছি, আমরা আগামী দিনে আরো বড় কর্মসূচি দেব। যদি কোনোদিন শুনি, যদি কোনোদিন দেখি ভারতীয় বিরুদ্ধে আমাদের কোন জাতীয়বাদী শক্তি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, কারো যদি বিনা বিচারে গুলি করে মারে, আমরা সারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে সারা দেশ কাঁপিয়ে দেবো, আন্দোলনের কর্মসূচি দেবো। হাত মেলাই তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হই এবং দেশ গড়ার কাজে শপথ নিই। আপনারা সবাই ভালো থাকবে এবং সন্না দাসের বিচার দাবি করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সভাপতিত্ব করছেন বাবু নির্মল কুমার বেগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের ঠাকুরগাঁয়ে জয়ন্ত সিংহ এবং মৌলভীবাজারের সন্না দাসকে নির্মমভাবে গুলি করে ওই বর্ডারে বিএসএফরা হত্যা করেছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আজ এই রাজপথে দাঁড়িয়েছি, মানববন্ধন করছি। সদস্য সচিব যিনি সর্বতি প্রকাশ করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সাবেক ভূখণ্ডের যশস্বী নেতা, আমি তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। ভারতীয় বিএসএফের হাতে নির্মম হত্যার প্রতিবাদে আজকাল তারা যশোরের সামনে এমন হত্যার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। আমরা তাকে অনেক সহযোগিতা করেছি। ভারত আমাদের সহযোগিতা করেছে, স্বাধীন করেছে, এটা আমরা শুনে থাকি। হত্যার প্রতিবাদ জানাই। আমরা হত্যার প্রতিবাদ জানাই এই কারণে আমরা জানি আমরা সন্ত্রাসের শাসনতন্ত্রে প্রতিবাদ করতে চাই না। আমরা স্বৈরাচারী পতনের যে আওয়ামী লীগ সরকার, তাদের কাছ থেকে পয়সা খেয়ে রাস্তায় নেমে গেছে এবং উদর বৃদ্ধি উদর গাড়ি চাপানোর জন্য এই বিএনপির ঘাড়ে সেই সম্প্রদায়গুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। যখন একটি আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন স্বৈরাচার পতন হয়, তখনই দেখি সেই সংগঠন হয়। আপনারা লক্ষ্য করছেন, যখন এই স্বৈরাচারেরই আমাদের বিশ্বাসী সেই সমস্ত লোকজন সারা রাত চৌকি দিয়েছেন, পাহারা দিয়েছেন। আমরা প্রতিবাদ জানাই ভারতীয় সরকারের কাছে, আমাদের বাঁচান, আমাদের পাশে থাকেন, আমাদের বন্ধু হিসেবে থাকেন, আমাদের প্রভু হিসেবে থাকবেন না এই দেশে। আমাদের প্রভু হিসেবে থাকলে অবশ্যই এই দেশের হিন্দু সম্প্রদায় আপনাকে প্রত্যাখ্যান করবে। প্রিয় বন্ধুরা, তারা নতুন করে আবার শুরু করে দিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের দামদাবি করতে। আপনারা খেয়াল রাখবেন, এই সংগঠনের যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, এই হিন্দু সম্প্রদায়ের নেতাদের দিকে খেয়াল। আজকে আমাদের সীমান্তে ফেলানিকে হত্যা করেছে, আজকে সন্না দাসকে হত্যা করেছে, জয়ন্ত সিংহ হত্যা করেছে। তার মানে আজকে সীমান্তে যে প্রবণতা চালিয়েছে বিএসএফ, যেভাবে নির্বিচারে গুলি করছে, এটার ব্যাপারে আমরা বিভিন্ন সময় আমরা একটা জাতীয়তাবাদী চেতনার সংগঠন হিসেবে আমরা সব সময় এটার প্রতিবাদ করছি। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আমাদের স্বাধীনতার পর থেকে প্রায় 3000 মানুষকে এইভাবে সীমান্তে হত্যা করেছিল। আমরা একবার সংবাদ সম্মেলন করে যেটি প্রকাশ করেছিলাম। আজকের প্রেক্ষাপটে আমরা দাবি করি, আজকে আপনারা যে সম্প্রদায়ের বন্ধুরা যে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা এটা প্রতিবাদ করছেন। আমরাও বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস, আমরা এই দেশের মানুষ, এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা একই সুতোয় বাঁধা। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই। আমরা জাতীয়তাবাদী চেতনায় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের মধ্যে কোনো বিভাজন অনৈক্য নেই। বাবু অলোক ঘোষকে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোস্তফা আমির ফয়সাল। ভারতবর্ষকে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, তারা ভারতবর্ষকে আমরা ধর্মীয় তীর্থস্থান হিসাবে জেনে এসেছি বা জানি। সেই তীর্থস্থানে যে অসুরের মতো আচরণ করা হবে আমার বাংলাদেশিদের উপরে, এটা আমরা কখনো বুঝিনি, জানতাম না। আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যারা আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ বাংলাদেশের দেশ অন্যান্য সম্প্রদায়ের লোকজনদের ফেলানি সহ যাদেরকে ভারত এই বর্ডারে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, আমরা এর জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই হুঁশিয়ার করে ভারতবর্ষের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এরপরে ভবিষ্যতে যদি এরকম আচরণ করা হয়, অসুরের মতো আচরণ করা হয়, আপনারা দেখেছেন 5 তারিখে এই দেশের স্বৈরাচার সরকার তাদের স্বৈরাচারী আচরণের কারণে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এভাবে জানিয়ে দিচ্ছি
আগামীতে যদি আমাদের পরে এরকম আচরণ করা হয়, ভারতের বিরুদ্ধেও আমাদের ছাত্র জনতা রুখে দেবে এবং সেই হত্যাকাণ্ড প্রতিহত করবে।